আচ্ছা, আজকে আমরা জেট ইঞ্জিনের মাধ্যমে আমরা একটা পোস্ট টাইপ ক্রিয়েট করব। তো পোস্ট টাইপটা অলরেডি আমরা এটা ক্রিয়েট করে ফেলেছি, সেটা হচ্ছে প্রপার্টি। এর ভিতরে হচ্ছে আমি এই প্রপার্টির ভিতরে আমি যাবতীয় হচ্ছে মেটাফিল্ডগুলো অ্যাড করব। তো তার জন্য আমাকে জেট ইঞ্জিন যেতে হবে, তারপরে যেতে হবে পোস্ট টাইপ। পোস্ট টাইপে যাওয়ার পর এখানে যে প্রপার্টিটা আমি ক্রিয়েট করেছি গত পর্বে, সেটা জাস্ট এডিট ক্লিক করব। এখানে যে জিনিসগুলো আমার মাথা রাখতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে এইখানে যে হোম পেজটা আছে এই হোম পেজটাকে টার্গেট করে কিছু জিনিস অ্যাড করা শুরু করি। দেখতে পাচ্ছি এখানে প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এখানে টপ অফার। এই টপ অফারে ব্যাচটা নিব, ব্যাচটার জন্য একটা মেটাফিল বানাবো। তারপরে এখানে রুম, বাথরুম, গেস্ট এইগুলো রয়েছে, এগুলো বানাবো। তো তার জন্য টপ অফার নামে একটা আমরা ব্যাচ ক্রিয়েট করব। এই ব্যাচের জন্য পোস্ট টাইপে যাব। পোস্ট টাইপে প্রথমে আমাদের মেক শিওর করতে হবে অ্যাডভান্স অপশন থেকে এখানে সাপোর্টগুলো কী কী দেওয়া আছে। তো সাপোর্ট টাইটেল আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই টাইটেল অলরেডি দেওয়া আছে মেটাফিল্ড হিসেবে, অলরেডি দেওয়া সাপোর্টে, এটা নিয়ে আমরা কাজ করব এই টাইটেলটা। তারপরে এডিটর দেওয়া আছে, এডিটর নিয়ে এডিটরে আমরা এখানে টেক্সট দেখতে পাচ্ছি বা ডিসক্রিপশন আছে ভেতরে, এডিটর দিয়েও করতে পারি। অথবা হচ্ছে এটা মূলত আমরা এডিটরটাতে আমি এখানে ডেসক্রিপশন নিয়ে কাজ করব, এডিটরটা আমরা সেখানে ইউজ করব। ঠিক আছে, তো এক্সরাপ্ট দেওয়া আছে একটা। তো এক্সরাপ্টটা মূলত এখানে অল্প কিছু শব্দ এখানে ডিসপ্লে হবে, সেটার জন্য এক্সরাপ্টটা। অথরটা হচ্ছে যখন আমরা একটা প্রপার্টি ওপেন করব তখন হচ্ছে এখানে অথরের ছবি দেওয়া থাকবে। সো এই অথরের যে সাপোর্টটা দিয়েছি এখানে। আর থাম্বনেল যেটা হচ্ছে এখানে থাম্বনেল। তাহলে আমাদের ফিচার প্রথম যে হোম পেজের ভিতরে যে প্রপার্টি ইমেজ, এখানে যে ব্যাজের জন্য যে কাজটা করব, এখানে অ্যাড, এখানে নিউ মেটাফিল্ড অ্যাড ক্লিক করব। তারপরে এখানে নাম দিব, নামটা হচ্ছে ব্যাজ বা হট ডিল। এখানে ব্যাজ নামে একটা নাম দিলাম। তারপরে এখানে যে টাইপ আছে, এখানে ফিল্ড টাইপ, এই ফিল্ড টাইপটাকে আমরা এখান থেকে নিব হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটনের ভিতরে আমরা দুইটা অপশন দিব, সেটা হচ্ছে ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে কন্ডিশন অ্যাপ্লাই করব। যদি ইয়েস হয় এই প্রপার্টিতে তাহলে এই ব্যাচটা শো করবে, আর যদি কন্ডিশনটা এই প্রপার্টিতে নো থাকে তাহলে ব্যাচটা শো করবে না। তো এই যে কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করে এখানে আমরা টপ অফার বা হচ্ছে এখানে যে হট ডিল যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলো ডিসপ্লে করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে লিখে দিই ইয়েস এবং লেভেলটাও রেখে দিই ইয়েস। এবং আমরা একটা ফিল্ড অ্যাড করবো, তার হচ্ছে এটা সাব ফিল্ড নো, এবং এটা হবে নো। তাহলে আমাদের একটা মেটা ফিল্ড ক্রিয়েট করে ফেললাম, সেটা হচ্ছে ব্যাজ। এবার হচ্ছে আমরা নতুন আরেকটা ফিল্ড ক্রিয়েট করব, তার নাম হবে হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জন্য আমরা এবার আমাদের যে সিঙ্গেল পোস্ট টাইপটাকে টার্গেট করি, সিঙ্গেল পোস্ট টাইপে যা যা আছে মোটামুটি এইটা আমরা কভার করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমাদের এখানে শুধুমাত্র একটা জিনিসই বাহিরে আছে আর সম্পূর্ণটা সিঙ্গেল পেজে আছে। তার মানে সিঙ্গেল পেজটাকে টার্গেট করেই আমরা বাকি কাজগুলো করে ফেলবো, বাকি মেটা ফিল্ডগুলো অ্যাড করে ফেলবো। অ্যাড্রেসটাকে আমরা রাখবো হচ্ছে টেক্সটের ভিতর রাখতে পারি, টেক্সট। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমি বেসিক দেখাচ্ছি, এখানে হাবিজাবি অনেক কিছু আছে এখানে, তো এগুলো আপাতত লাগছে না। আমি আস্তে আস্তে যখন যেটা প্রয়োজন সে প্রয়োজনের সাপেক্ষে আমি জিনিসটা এক্সপ্লেন করব। তো একবার এক্সপ্লেন করে দিলে তাহলে হয়তো জিনিসটা বুঝতে কষ্ট হতে পারে। আমরা আবার নিউ মেটাফিল্ড অ্যাড করব। তারপরে চলে যাবো হচ্ছে এখানে গ্যালারি। তো গ্যালারি দেখতে পাচ্ছি এখানে যে ইমেজগুলো দেওয়া আছে, এই ইমেজগুলো ক্লিক করলে যে ইমেজগুলো আসছে স্লাইড আকারে আসছে, এবং এখানে পাশের ইমেজগুলো দেওয়া আছে এবং ক্লিক করলেই সেই ইমেজটা এখানে ডিসপ্লে হচ্ছে। এইটার জন্য আমরা প্রথমে একটা গ্যালারি ইমেজ নামে একটা ফিল্ড রেখে দিই, এখানে ইমেজগুলো আপলোড করে দেবো। পরবর্তীতে যখন লিস্টিং ক্রিয়েট করব তখন হচ্ছে এই জিনিসটা ডিজাইন করে ফেলবো। তো এখানে নাম দিলাম হচ্ছে গ্যালারি। গ্যালারি টাইপ দিতে হবে, টাইপটা ইম্পর্টেন্ট। তো যার টাইপ যেটা তার কাজটা হবে সেটা। গ্যালারি সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা নিউ ফিল্ড অ্যাড করব, তার নাম দেব হচ্ছে, দেখি কি আছে এখানে দেওয়া আছে টাইপ। টাইপটা আমরা যতটুকু জানি, আর এটা আমরা পরবর্তীতে কাজ করব। তো এটা আমরা ফিল্ড হিসেবে অ্যাড করা লাগছে না, এটা কোনো মেটা ফিল্ডে, এটা অথর থেকে আসছে। এবং এটা হচ্ছে টাইপ, এটা আমরা ক্যাটাগরি বা ট্যাক্সোনমি থেকে নিয়ে আসবো। এবার হচ্ছে বেডরুম, তো বেডরুমটাকে এখান থেকে লিখবো, লিখলাম বেডরুম। আচ্ছা ছোটতে লিখি বেডরুম। তো বেডরুমটাকে আমরা দেব হচ্ছে টাইপ হবে বেডরুম। তো বেডরুম হচ্ছে 10 বেডরুম, তাহলে নাম্বার দিতে পারি এখানে, টেক্সট রাখলে কোনো সমস্যা নেই, তবে নাম্বার দেওয়াটাই বেস্ট প্র্যাকটিস। নাম্বারটা কোথায়, যে নাম্বার
দিয়ে রাখি, টেক্সট পরবর্তীতে কাজ করা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে বেডরুমের পর আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে এখানে বাথরুম। তার জন্য আমরা লিখলাম বাথরুম এবং তার ফিল্ডটাকে আমরা টেক্সট রেখে দিচ্ছি। বাথরুমের পর নতুন আরেকটা অ্যাড করছি, তার নাম দিব হচ্ছে, তারপর কি আছে এটা, তারপর হচ্ছে এখানে অ্যাকোমোডেশন আছে, অ্যাকোমোডেশনটাকে কপি করব, বানানটা ভুল হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অ্যাকোমোডেশনটাকে অ্যাড করে ফেললাম, তারপর হচ্ছে অ্যাড নিউ ক্লিক করব। এরপরে যেটা দেওয়া আছে চেক ইন ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা মূলত আমরা আমাদের যে সাপোর্ট দিয়েছি এখানের এডিটর, সেখান থেকে আমরা ডেসক্রিপশনটাকে পাবো। তো এখানে ডেসক্রিপশন অ্যাড করলে চলে আসবে। এবার আছে ডিটেল পেজের জন্য আইডি, যেটা অটোমেটিক আসবে। গেস্টের জন্য আমরা একটা ক্রিয়েট করব, মেটাফিল্ড গেস্ট, এবং গেস্টের যে টাইপ হবে টেক্সট রেখে দিই, এবং নতুন আরেকটা মেটাফিল্ড ক্রিয়েট করব। বেড নামে নিয়েছি, রুম নামে নিয়েছি, বেডরুম নিয়েছি, বেডস নেইনি, বেডসটা নিতে হবে, বেডস, এবং এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি এবং নতুন আরেকটা ক্রিয়েট করে বাথরুম নিয়েছি। এটা হচ্ছে চেক ইন অফার, তো চেক ইন চেক আউটের জন্য আমরা একটা অপশন রাখতে পারি। তো তার জন্য হচ্ছে এখানে লিখতে পারি যে চেক ইনের জন্য আমরা যে ফিল্ডটা ইউজ করব সেটা হচ্ছে টাইম। এখান থেকে টাইমটাকে সিলেক্ট করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে চেক ইন, আরেকটা মেটাফিল্ড অ্যাড করবো, সে চেক আউট, এটাও আমরা টাইমটাকে সিলেক্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এবার কি আছে এখানে ফ্যাসিলিটি, তো ফ্যাসিলিটির জন্য আমরা এখানে এটা কপি করছি, অ্যাড নিউ ক্লিক করে ফ্যাসিলিটি এখানে বসায় দিয়ে, এখানে ফ্যাসিলিটিটা আমরা কি করব, ফ্যাসিলিটিটা আমরা চেকবক্সটাকে ইউজ করব। চেকবক্সে যাওয়ার পর এখানে যে দেওয়া আছে গেট অপশন ফ্রম গ্রোসারি, এই গ্রোসারিটা দিয়ে মূলত কাজ করব। গ্রোসারিটা যদিও আমরা গ্রোসারি আপনার ব্যাকএন্ড থেকে করা যায়, তবে এখানে যেহেতু অপশন এখানে আছে, এখান থেকে করে ফেলতে পারি। সেটা হচ্ছে নিউ ফিল্ডে অপশনে ক্লিক করে এখানে যে গ্রোসারিগুলো একটা করে এখানে আপলোড করে ফেলতে পারবো। সেটা হচ্ছে ওয়াইফাই, যে ওই প্রপার্টির ভিতরে যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো মূলত এখানে অ্যাড করব। আচ্ছা, ওয়াইফাই আছে, ফ্যাসিলিটি বলতে গেলে, হ্যাঁ, একটা এই প্রপার্টিটা নিলে কী ধরনের সার্ভিস পাবে, যেমন হচ্ছে আমরা যখন একটা রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে যাওয়ার পর সেখানে দেখতে পারি যে কোনো একটা ফুড অর্ডার করার পর ওয়েটার্স বা হচ্ছে ওই রেস্টুরেন্ট থেকে একটা ইয়া থাকে যে আপনি কি এক্সট্রা ফুড বলতে, যে আপনার পিৎজা যদি অর্ডার করি, পিৎজার ভিতর যে থাকে যে এক্সট্রা চিজ লাগবে কিনা বা এক্সট্রা কোনো কিছু লাগবে কিনা, এক্সট্রা যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা হচ্ছে কোনো একটা ভিজিটর এই প্রপার্টিগুলো ওপেন করার পরে দেখতে পারবে যে কী কী সুবিধা আছে। যেমন হচ্ছে এখানে কার না, এখানে প্রপার্টির ভিতরে যে জিনিসগুলো ফ্রিতে পাচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা উল্লেখ করে দিতে পারছি, হ্যাঁ, যে এখানে 24/7 ওয়াইফাই সার্ভিস আছে, তারপর সে কার পার্কিংয়ের সুবিধা আছে, তারপরে হচ্ছে কি বলে যে ডক্টরসের সুবিধা আছে, এই জিনিসগুলো মূলত এইগুলা। তো আমি একটু বেশি বেশি করে তথ্য অ্যাড করছি এই কারণে যখন ডিজাইনে কাজ শুরু করব, তখন এই যে তথ্যগুলো এখানে যখন ইম্পোর্ট করব তখন দেখতে সুন্দর লাগবে। আমি একটু টাইম কনজিউম করলেও জিনিসটাকে আমি একটু সুন্দর করে গুছায় দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি এখানের যে ফিল্ডটা, ফ্যাসিলিটিসটা আমরা করে ফেললাম। তারপরে কি আছে, এখানে ভিলা নামে একটা ভিলা ট্যুর আছে, ভিডিও। তাহলে এই ট্যুরটাকে আমরা এখান থেকে প্রথমে একটা মেটা ফিল্ড অ্যাড করবো, সেটা হচ্ছে ভিলা ট্যুর। তো ভিলা ট্যুরটা যেহেতু এটা হচ্ছে লিঙ্ক, তো আপনি টেক্সট হিসেবে অ্যাড করতে পারেন। পরবর্তীতে এই টেক্সটটা ইউটিউবের ভিডিওর লিঙ্কটা এখানে ফিল্ডের ভিতরে বসিয়ে দিবেন। জাস্ট আমি এটা রেখে দিলাম, কীভাবে বসাই আমরা একটু পরে দেখবো, যখন আমরা এই যে প্রপার্টির ভিতরে প্রপার্টি অ্যাড করবো তখন আরেকটা অ্যাড করি, সেটার নাম দিচ্ছি হচ্ছে এখানে অ্যাভেলেবিলিটি। এটা আমরা চেক ইন চেক আউটের দিয়েও করতে পারি, যেটা অলরেডি করে রাখা আছে, এটা আমরা আর করছি না। এটা ওয়্যার ইউ উইল বি, এটা আমরা একটা লিঙ্ক অ্যাড করার অপশন রেখে দেই এবং এর টেক্সট হিসেবে রাখছি। আর কি আছে, এটাও করে ফেলেছি, এটাও চেক ইন চেক আউট অলরেডি বানিয়েছি। আর এইগুলো তো সম্পূর্ণ আমরা স্ট্যাটিক অবস্থায় ডিজাইনটা করব, ঠিক আছে। তো আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা যখন প্রপার্টিতে যাই, প্রপার্টিতে যাওয়ার পর একটা প্রপার্টি ওপেন করে দেখি, একটা নতুন প্রপার্টি ক্রিয়েট করি, দেখি আমাদের কী কী আছে এখানে। শুধুমাত্র এক্সট্রা যেটা আমরা একটু আগে সাপোর্টে দিয়েছি, অথর যে সাপোর্টটা দিয়েছি, ফিচার ইমেজ সাপোর্টটা দিয়েছি, এবং এডিটরের সাপোর্টটা দিয়েছি, এবং এই টাইটেল সাপোর্টটা দিয়েছি। এই যে 5টা সাপোর্ট দিয়েছি, এই 5টা এখানে ডিসপ্লে হচ্ছে। কিন্তু
আমাদের কিন্তু এই যে মেটা ফিল্ডগুলো কিন্তু এখনো আসেনি। যখন আমরা এই যে জিনিসগুলো অ্যাপ্লাই এই জিনিসগুলো যখন অ্যাড করব, অর্থাৎ এখানে আপডেটে ক্লিক করব, তখন দেখতে পারবো এখানে জাস্ট রিফ্রেশ করার পরে, যখন এখান থেকে আমরা রিফ্রেশ ক্লিক করি, বুম, আমাদের এইখানের সম্পূর্ণ প্রপার্টির ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে। এবার ক্লায়েন্ট চাইলে এখানে জাস্ট হচ্ছে ব্যাচ ইয়েস অর নো ক্লিক করবে, তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেসটা বসাবে, তারপরে গ্যালারি বসালেই ওর ডিজাইনটা সামনে চলে আসবে এখানে অটোমেটিকলি, প্রত্যেকটা আলাদা আলাদা, এটা লুপ আকারে চলবে। তাহলে আমরা চলেন একটা একটা পোস্ট টাইপ আমরা আপলোড করে ফেলি, যেহেতু আমাদের ফিচার্সগুলো চলে এসেছে প্রপার্টির ভিতরে। তো আমাদের এইখানে এই পোস্ট টাইপটা লাগছে না, এটা আমরা ক্লোজ করে রাখি। আমরা এই প্রপার্টিটাকে আপলোড করি। এটা কটেজ ভিলা, টাইটেল দিলাম, ডেসক্রিপশনটাকে এখানে অ্যাড করলাম। অলরাইট, ব্যাজ আছে কিনা, হ্যাঁ ইয়েস আমি দিয়ে রাখি, ব্যাজ আছে। পরবর্তীতে আমরা নো দিয়ে আরেকটা ট্রাই করে দেখব। তারপরে হচ্ছে আমরা এখানে অ্যাড্রেসটাকে কপি করব, বসালাম, গ্যালারি ইমেজ। সো ইন অর্ডার টু ডু, আমি একটা কাজ করতে পারি, এখানে যে ইমেজগুলো আছে সেটা ডাউনলোড করে ফেলতে পারি। তো ইমেজগুলো ডাউনলোড করার জন্য আমি এখান থেকে সেভ অ্যাজ ইমেজ টাইপে ক্লিক করে পিএনজি ফাইল ডাউনলোড করছি। আপাতত আমি কম্প্রেসের ভিতরে কোথায় রাখা যায়, ল্যান্ডিং পেজের ভিতরে রেখে দিই, এই ফোল্ডারটার ভিতরে। এবং এটাও আমি সেভ ইমেজ টাইপ পিএনজি, এবং এটা আপনার যদি এই অপশনটা না থাকে তাহলে কিন্তু আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারেন, যে সেভ অ্যাজ ইমেজ। এটা আমি একটা এক্সটেনশন ইনস্টল করে রেখেছি বলে এই ইন্টারফেসটা আমার এখানে এসছে। ওকে, তাহলে আমাদের ইমেজটা পেয়ে গিয়েছি। ইমেজটা শুধুমাত্র এখানে গ্যালারি ইমেজ হিসেবে আপলোড করে নেই। এটা হচ্ছে ডাউনলোডের ভিতর ল্যান্ডিং পেজ, এইখানে সব কয়টা ইমেজ আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, চুজ মিডিয়া, ঠিক আছে। এবার হচ্ছে বেডরুম কটা দেওয়া আছে, 10 বেডরুম, লিখে দিই 10। বাথরুম দিয়ে আছে 4, তারপরে অ্যাকোমোডেশন দেওয়া আছে 6, অলরাইট। তারপর হচ্ছে এখানে গেস্ট, ওখানে যাই গেস্ট দেওয়া আছে 10, তারপর হচ্ছে বাথরুম 4, তারপর হচ্ছে বেড দেওয়া আছে, বেড হচ্ছে 4, তারপর এখানে বাথরুম দিয়ে ফেলেছি অলরেডি, চেক ইন চেক আউট 9 দেওয়া আছে, চেক ইন চেক আউট এটা দিয়ে দেই 9, কি দেওয়া এম না পিএম, এটা এম, আচ্ছা 9 AM দিয়ে দিলাম, মিনিট দরকার নেই, জাস্ট ডান। চেক আউটটা দরকার নেই, হ্যাঁ দিয়ে রাখতে পারি, 10টা দিয়ে দিতে পারি, আচ্ছা 10টা। তারপর এখান থেকে কি থাকবে, ফ্যাসিলিটিসগুলো কিন্তু কি থাকবে, আমি চাইলে কিন্তু আরও গ্রোসারি ক্রিয়েট করে দিতে পারি, ঠিক আছে, গ্রোসারির ভিতরে আরও অ্যাড করে দিতে পারি। ক্লায়েন্ট শুধুমাত্র সিলেক্ট করবে এখান থেকে, তো আমি এখানে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, যেগুলো সিলেক্ট করবো সেগুলো শুধু এই প্রপার্টির ভিতরে ডিসপ্লে হবে। তারপর হচ্ছে ভিলা ট্যুর, একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক দিতে পারি। তো এই লিঙ্কটা আমি যেহেতু সম্পূর্ণ ডিজাইনটা এখান থেকে করছি, সেহেতু কপি ভিডিও ইউআরএল নিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আর এটা হচ্ছে লোকেশন, তো লোকেশনটা আমি এটা যেহেতু লোকেশনটা দেওয়া নেই, আমি হচ্ছে খুলনা বাংলাদেশ লিখে দিই, ঠিক আছে। আর কোনো ওষুধের দরকার নেই, এক্সার্প আপাতত এক্সার্প হচ্ছে আমরা একটা কাজ করি, এক্সার্পের জন্য এই লেখাটাকে সংক্ষিপ্ত অংশটুকু নিয়ে এক্সার্পে রেখে দিই। তারপর আমরা এখানে একটা ফিচার ইমেজ অ্যাড করব। ফিচার ইমেজটা হচ্ছে আমাদের কোন ইমেজটা দেওয়া আছে, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রিসোর্টের ভিডিও একটা ইমেজ দেওয়া আছে, তো সেটা হচ্ছে এটা সেট করলাম। পাবলিশে ক্লিক করলে আমাদের একটা এখানের প্রপার্টি লিস্টিং হয়ে গেছে। তো এখানে আমি আরও কয়েকটা প্রপার্টি আমি লিস্টিং করব, আদারওয়াইজ আমাদের ডিজাইনটা ভালো লাগবে না দেখতে। তো লিস্টিংটা প্রোভাইড করে আরও কয়েকটা লিস্টিং তৈরি করে আমি এখানে যে কটা আছে মোটামুটি আরও 2-3টা অ্যাড করে দেন আমি আসছি আবার নেক্সট পর্বে। ধন্যবাদ সবাইকে।